আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভারত কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি আলু পটলের কষা। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে একটু তেল দিয়ে নিলাম। আমি আলু পটলগুলোকে আগে একটু ভেজে নিব হালকাভাবে। আমি এখানে পটলগুলো দিয়ে নিলাম, এগুলো একটু হালকা করে ভেজে নিব। আমি এখানে অল্প পরিমাণ হলুদ এবং লবণ অ্যাড করে দিলাম, দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার পটলগুলো ভাজানো শেষ, এগুলো হালকা করে ভেজে নিলাম একটু। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলে আবার আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আমি আলুগুলোতেও একটু লবণ হলুদ অ্যাড করে দিয়েছি। আমি অন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর তেলের সাথে দিলাম ডালচিনি, গোটা এলাচ, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। তারপরে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচের একটু কম, স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। তারপরে পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। লবণ অ্যাড করার সময় মাথায় রাখতে হবে, আলু পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। মশলাটাকে এখানে দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এখানে আমি মাঝারি সাইজের আর কি 4টা টমেটো কেটে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। এগুলোকে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নিব। আমি এখানে গোটা টমেটো দিয়েছি, আপনারা টমেটো পেস্ট করে দিতে পারেন। এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খেতে খুব ভালো হয়। তারপরে এখানে আমি ভেজে রাখা পটল আলু অ্যাড করে দিলাম। তারপরে এগুলোকে কিছুক্ষণ এইভাবে ভেজে নিব মশলাটার সাথে। আমি এখন এখানে পানি অ্যাড করে দিব আলু পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব তরকারিটা। আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দিব। তারপর এখানে আমি হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন পটলের কষাটা কত সুন্দর হয়েছে। গরমের দিনে মাছ মাংস তো আর প্রতিদিন খাওয়া যায় না, আর খেতেও ভালো লাগে না। তাই পটল আলু এভাবে রান্না করে খেলে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।